ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সার্কুলার হয়ে গেছে মোটামুটি অনেক দিন, কিন্তু এখনও আমাদের কাছে আসলে কনফিউশন অনেকের কাছে আছে যে আমি আবেদন যে করব সেই আবেদনের ক্ষেত্রে ডিএসএইসি, ডিএমই এবং ডিটি এই জিনিসগুলো আসলে কি। তো দেখেন, এই আজকে ঠিক সন্ধ্যার আগে একজন আপু আমাকে ফোন করে বললেন যে তার আবেদন কমপ্লিট, কিন্তু তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে একটা টেকনিক্যাল স্কুলেও সে আবেদন করে ফেলছেন। এখন যেহেতু বিভিন্ন পেজে বিভিন্ন রকম কথাবার্তা দেখতে পাচ্ছেন, তো সে হচ্ছে মানে তার আবেদন বাতিল হয়ে যাবে কিনা এটা নিয়ে টেনশন। তো স্বাভাবিকভাবে এত পরিশ্রমের পরে আপনি পাশ করলেন, পাশ করার পরে আপনি আবেদন করে জাস্ট একটা ছোট্ট একটা ভুলের জন্য আপনার হচ্ছে আবেদনটা, মানে এই যে পরিশ্রম সব কিছুই যদি পণ্ড হয়ে যায়, তাহলে সেটার চেয়ে খারাপ লাগাটা আসলে কিছুই থাকে না। এর চেয়ে যদি পরীক্ষায় কেউ ফেল করে তাহলে সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু এইভাবে আসলে শেষ সময় এসে একটা ভুল আবেদনের জন্য যদি আপনার দুর্ভাগ্য হয় তাহলে সেটা কি হবে। দেখেন, মূলত ওনাকে ওনার মতো করে আমি আনসারটা দিছি। তো আমি এটার শেষে, লাইভের শেষে হচ্ছে এ ধরনের সমস্যা যদি আরও কারো থাকে তাহলে সেটার জন্য বলবো। এখন আমরা একটু হচ্ছে আমাদের যে আমি যে এখানে কিছু স্লাইড রাখছি যাতে আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানো যায় যে আসলে এইগুলা কি, কার আবেদন করতে পারে, সার্টিফিকেটে কি লেখা থাকলে আবেদন করতে পারবে, সেগুলো একটু আমরা হচ্ছে বিস্তারিত এখানে দেখব। ঠিক আছে, তো আসেন আমরা একটু আমাদের এখানে কি রাখছি সেটা একটু আপনাদেরকে দেখাই। যে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিএসএইচই, ঠিক আছে, ডিএসএইচির যে ফুল ফর্ম আমাদের আসলে জানার অ্যাকচুয়ালি দরকার নাই, তারপর আমি বলি। ডিএসএইচি হচ্ছে ডিরেক্টরি অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড আছে বা সেই শিক্ষা অধিদপ্তর আছে সেইগুলা এইটার অন্তর্ভুক্ত বা এইটার আন্ডারে। অর্থাৎ যারা মাওসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যাদের বেতন হয়, হ্যাঁ, যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেতন হয় সেইগুলো হচ্ছে মূলত এইটা। তো এইটা আসলে কারা আবেদন করতে পারবে? যাদের সার্টিফিকেটে দেখবেন লেখা থাকবে যে হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, ডিগ্রি পাস কলেজ, অথবা এখানে যদি থাকে যে আমাদের পরের স্লাইডে আছে, যদি এটাও থাকে যে হচ্ছে জুনিয়র স্কুল, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল, এইগুলা যাদের লেখা থাকবে তারা মূলত হচ্ছে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তাহলে আবার আমরা যদি একটু রিকল করি, অর্থাৎ জুনিয়র স্কুল থেকে শুরু করে, জুনিয়র স্কুল থেকে শুরু করে একালে ডিগ্রি কলেজ, ঠিক আছে, ডিগ্রি কলেজ এটা থাকবে। এখন এইখানে আসলে আপনি যখন একটা সিলেক্ট করতে যান একটা পোস্টে, তখন কিন্তু লেখা থাকবেন জেনারেল, এরকম লেখা থাকে জেনারেল, মানে পোস্ট জেনারেল। এইটার মানে হচ্ছে যে এই ধরনের সার্টিফিকেট যাদের আছে তারা জেনারেল যে পোস্ট আছে সেই পোস্টে মূলত হচ্ছে আবেদন করতে পারবে। পোস্ট কিন্তু তিন ধরনের থাকে, একটা হচ্ছে জেনারেল, দ্বিতীয় হচ্ছে মাদ্রাসা, তিন নম্বরে যেটা সেটা হচ্ছে টেকনিক্যাল। টেকনিক্যাল, এই তিন ধরনের কিন্তু হচ্ছে মূলত পোস্ট থাকে। প্রতিষ্ঠান টাইপ এবং প্রশ্ন দুইটা কিন্তু পদ, এই দুইটা কিন্তু আলাদা জিনিস। আজ থেকে বুঝতে হবে এটা কিন্তু পদ, পদের টাইপ, পদের টাইপ, পদের টাইপ আর প্রতিষ্ঠান, এই দুইটা গোলাই ফেললে হবে না। প্রতিষ্ঠান ডিটি, ডিএসএইসি হইতে পারে, কিন্তু ওই পদ, ওই প্রতিষ্ঠানে পদ দুই ধরনের থাকতে পারে, একটা জেনারেল পদ থাকতে পারে, একটা টেকনিক্যাল পদ থাকতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে প্রতিষ্ঠান দুই ধরনের, দুইটা মিক্সড করে হইতে পারে। মানে আমি যে বললাম যে এখানে এই ডিএসএইসি, ডিটি দুইটা ডিরেক্টরি থেকে একই প্রতিষ্ঠানে দুই ধরনের শিক্ষক থাকবে, তাদের বেতন দুইটা অধিদপ্তর থেকে হয়, ঠিক আছে, কিন্তু সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর কিন্তু আলাদা আলাদা সিস্টেম আছে, কিন্তু আপনি ওখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনি জেনারেল পদে পারবেন, টেকনিক্যাল পদে না। সেটা আমি দেখাচ্ছি যে কিরকম লেখা থাকলে আপনি ওখানে আবেদন করতে পারবেন। তাহলে আমাদের ডিএসএইসি এইটা গেল। ডিএসএইসি নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু কমেন্টে জানান, যে কমেন্টে আপনারা জানান যে ডিএসএইসি নিয়ে আপনাদের প্রশ্ন আছে কিনা। ঠিক আছে,
ডিএসএইসি নিয়ে আপনাদের প্রশ্ন আছে কিনা আর একটু জানান, যে ডিএসএইসি বুঝতে পারছেন আপনারা, ডিএসএইসি কারা আবেদন করতে পারবে বা কারা পারবে না। কারা একটু জানান, ঠিক আছে। ডিএসএইসি তাহলে ক্লিয়ার। এখন আসেন আমরা হচ্ছে ডিএসএইসি যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরের ইয়াতে যাই। এরপর আছে ডিএমই, ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, অর্থাৎ মাদ্রাসা এডুকেশন বোর্ড এবং মাদ্রাসা অধিদপ্তর যেটা আছে, অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানগুলা মাদ্রাসা কে হচ্ছে মূলত বেতন দিয়ে থাকে এবং মাদ্রাসা বোর্ড এটার আন্ডারে মূলত থাকে। এই ডিএমই, ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন। তাহলে সোজা কথা এই এম আছে, এম ফর হচ্ছে মাদ্রাসা, এটা আমরা বুঝবো। এখন কারা এটা আবেদন করবে বা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে। যারা পারবেন তারা হচ্ছে আলিম, আলিম হচ্ছে কামিল, কামিল অথবা হচ্ছে ফাজিল মাদ্রাসা, যাদের সার্টিফিকেটে এইগুলো লেখা থাকবে যে আলিম, কামিল, ফাজিল মাদ্রাসা, বা আরও যে মাদ্রাসাগুলো আছে ধরেন ইবতিদায়ী মাদ্রাসা বা এই রিলেটেড যত মাদ্রাসা, শুধু মাদ্রাসাদের লেখা থাকবে। অর্থাৎ কিওয়ার্ডটা হচ্ছে আমার এখানে মাদ্রাসা, ঠিক আছে। শুধুমাত্র মাদ্রাসা যাদের লেখা থাকবে তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ, তো এই মাদ্রাসার সাথে আবার কিছু কিছু জায়গায় কিন্তু টেকনিক্যাল লেখা থাকে, তাদের জন্য কিন্তু এইটা না, তাদের জন্য কোনটা সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে মাদ্রাসার জন্য আমরা বিশেষ করে যারা হচ্ছে এইটা সবগুলাই কিন্তু আসলে মিক্স করা নাই, অর্থাৎ ডিএমই এবং ডিএসএইসি এরা কিন্তু দুইটাও কিছু কিছু মানুষ আবেদন করতে পারবে। অর্থাৎ ডিএসএইসি প্লাস ডিএমই এই দুই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু আবেদন করতে পারবে। কারা? 1 থেকে 17তম আইসিটিতে যারা ছিল, আইসিটিতে যারা ছিল এরা কিন্তু হচ্ছে এখানে আবেদন করতে পারবে। ডিএসএইসি, ডিএমই এরা কিন্তু এদের কম্বাইন। শুধুমাত্র 18তে আইসা এটা মাদ্রাসা, কলেজ, আইসিটি প্রভাষক বা স্কুল বা প্রদর্শকের ক্ষেত্রে ভাগ হয়েছে। এর আগেরগুলা কিন্তু তাদের কিন্তু সার্টিফিকেটে লেখা আছে মাদ্রাসা অথবা হচ্ছে আপনার সেকেন্ডারি স্কুল, সেকেন্ডারি হাই স্কুল অথবা হচ্ছে আপনার কলেজ বা ডিগ্রি কলেজ, এগুলো কিন্তু লেখা আছে, ঠিক আছে। শুধুমাত্র 18তমতে এসে কিন্তু এটা ডিভাইড হয়েছে, মানে ভাগ হয়েছে। ওকে, 1 থেকে 17তমদের কিন্তু কথা ভিন্ন। এখন মাদ্রাসা আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করি, মাদ্রাসায় কার আবেদন করতে পারবেন ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আসেন কারিগরি, কারিগরিতে কারা পারবে, ঠিক আছে। মূলত কারিগরিটা পুরোটাই আলাদা। অধিকাংশ মানুষের আসলে কারিগরিতে থাকে আবেদন করতে পারে না, অধিকাংশই না, কিছু মানুষ পারে। কারা? যাদের এই দেখেন সেকেন্ডারি টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট, দাখিল ভোকেশনাল ইনস্টিটিউট বা মাদ্রাসা, এরা হচ্ছে এই ডিটিই কারিগরি, আবার হচ্ছে ডিটিই আর যে ডিএমই আছে, এই যে সার্টিফিকেটধারী আছে, এই যে সার্টিফিকেট, এই ভদ্রলোক হচ্ছে আমার সেকেন্ডারি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট প্লাস দাখিল মাদ্রাসা, মানে দাখিল ভোকেশনাল মাদ্রাসা, এই দুইটাই পারবে। অর্থাৎ ডিটিইতে পারবে, ডিএমইতেও পারবে তার পোস্টে। তার পোস্ট যদি এই দুই ধরনের ইয়েতে থাকে তাহলে সে পারবে, ঠিক আছে। এই সার্টিফিকেটটার কথা বলতেছি। তো শুধুমাত্র ডিটিইতে শুধুমাত্র আলাদা করা সাধারণত খুব কম থাকে, যাদের সার্টিফিকেট শুধুমাত্র এই পর্যন্ত লেখা আছে, এই পর্যন্ত, অর্থাৎ এই যে দেখেন যার সার্টিফিকেট শুধুমাত্র এই পর্যন্ত লেখা সেকেন্ডারি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট, তারা সরাসরি শুধু ডিটিইতে আবেদন করতে পারবে। আর যাদের এইটাও সাথে আছে তারা হচ্ছে এই ডিএমইটিতে আবেদন করতে পারবে। অর্থাৎ টেকনিক্যাল যে মাদ্রাসাগুলো আছে সেই টেকনিক্যাল মাদ্রাসা আবেদন করতে পারবে। এখানে আমি লিখছি যে নন বোর্ড সেকেন্ডারি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের দাখিল ভোকেশনাল মাদ্রাসা, আমি এখানেও লিখে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিটিই। এখন আসেন আরো কিছু কম্বাইন আছে, ডিটিই, ডিএমই, ডিটিই, ডিএসএইসি, এগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে দেখি তাহলে আমরা। এই যে ডিএমই, ডিটিই অর্থাৎ কারিগরি মাদ্রাসা, যেটা কারিগরি মাদ্রাসা, একটু আগে যে আমরা সার্টিফিকেটটা দেখছিলাম সেই সার্টিফিকেটে এইটা আবেদন করতে পারবে, এটা আবেদন করতে পারবে যাতে সার্টিফিকেটে মাদ্রাসা, টেকনিক্যাল মাদ্রাসা বা টেকনিক্যাল
হচ্ছে ইনস্টিটিউট থাকবে তারা হচ্ছে এটা আবেদন করতে পারে, ডিটি ডিএমই। সর্বশেষ যেটা আছে ডিএসএসি এবং ডিটি। দেখেন এইটা নিয়ে একটা কনফিউশন আপনাদের অনেকেরই আছে, যেহেতু আমাদের এখানে অধিকাংশই স্কুল কলেজ এইগুলাতে। এখন কিছু প্রতিষ্ঠান দেখবেন এই ডিএসএসি এবং ডিটি থাকে। তো ডিএসএসি এইটা আমরা তো জানি যে জেনারেল স্কুল, জেনারেল হচ্ছে স্কুল কলেজ, স্কুল প্লাস কলেজ, ঠিক আছে। আর এটা হচ্ছে ডিটি, টেকনিক্যাল। এইখানে দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ এই ধাপটা সবার জন্য, কারণ আমরা আমাদের যে লেকচারার আইসিটি কলেজে দেখবেন 133টা পদ দেখাচ্ছে, বাকি যেগুলো আছে বাকি যে কটা আছে 151টার মধ্যে সেইটা হচ্ছে টেকনিক্যালে মূলত দেখায়, ঠিক আছে। মানে যখন আপনি অথরিটি টাইপ ডিএসএসি ডিটি দেবেন তখন এইটা দেখায়। তো এখন এই অথরিটি টাইপ এক জিনিস, আর এই যে পোস্ট জেনারেল এইটা কিন্তু অন্য জিনিস। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে টেকনিক্যাল বা জেনারেল কিছু থাকতে পারে। যেমন এইবারে আমাদের বরিশালের উজিরপুর থানায় একটা কলেজ আছে যেখানে তাদের ভোকেশনালও খোলা আছে, আবার হচ্ছে তাদের জেনারেলও আছে। এখন আপনি আসলে কি করবেন সেই ক্ষেত্রে? এইরকম ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি জেনারেল সিলেক্ট করছেন, এখানে অথরিটি দেখাচ্ছে ডিএসআইসি ডিটি, কিন্তু জেনারেল। এইটার ক্ষেত্রে আপনি কি করবেন? মানে আপনি এটা যদি আপনি ডিএসআইসির হন, অর্থাৎ স্কুল কলেজ এইগুলো যদি লেখা থাকে, তাহলে আপনি এটা আবেদন করতে পারবেন কিনা? এই প্রশ্ন নাইলেও কয়েকশো মানুষ করছে, ঠিক আছে। এই প্রশ্নটা কার কার আছে একটু জানান, যে এই প্রশ্নটা আমারও আছে, ঠিক আছে। এখানে আবেদন করতে পারবেন কিনা? আচ্ছা শোনেন, এইটাই আমি যে বললাম যে আমাদের থানায় একটা কথা বললাম যে এই প্রতিষ্ঠানে কারিগরিও আছে, জেনারেলও আছে। এখন আপনার তাহলে কি করতে হবে? আপনি প্রতিষ্ঠান প্রধানরা একবার ফোন দিবেন যে স্যার আমি তো জেনারেল স্কুল কলেজ এগুলোতে আবেদন করতে পারি, কিন্তু আপনার এখানে দেখাচ্ছে একটা লেকচারার আইসিটি পোস্ট ফাঁকা আছে, তো আপনার এখানে তো টেকনিক্যালও আছে, জেনারেল শাখাও আছে, এই পোস্টটা কোন শাখার সেটা একটু কনফার্ম হবেন। যদি যদি হচ্ছে সেই প্রিন্সিপাল বলে যে এইটা হচ্ছে জেনারেল শাখার, টেকনিক্যাল শাখার না, তাহলে আপনি যদি জেনারেল অর্থাৎ এই যে ডিএসএসির জেনারেল স্কুল অ্যান্ড কলেজের হন, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি ওইটা টেকনিক্যাল হয়, মানে এইখানে যদি লেখা থাকে টেকনিক্যাল, এইখানে যদি টেকনিক্যাল লেখা থাকতো, হ্যাঁ, এবং অথরিটি ডিএসসি ডিটি, তাহলে আপনি আবেদন করতে পারবেন না, ডিএসসি আবেদন করতে পারবে না। এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন কিনা, যে ডিএসএসিরা এই টেকনিক্যালে আবেদন করতে তখন পারবে না যদি এই যে পোস্ট টাইপের যে টেকনিক্যাল থাকে, ঠিক আছে। এইটা ডিএসআইসি হলে সে শুধুমাত্র জেনারেল পোস্টে আবেদন করতে পারবে, কিন্তু প্রতিষ্ঠানের ধরন মানে অথরিটি টাইপ ডিএসআইসি ডিটি হইতে পারে। এই প্রতিষ্ঠানে, এইসব প্রতিষ্ঠানে হয় কি যে এরা হচ্ছে টেকনিক্যাল বোর্ড থেকে বেতন পায়, আর এরা হচ্ছে আমাদের হচ্ছে ওই ডিএসআইসি যেটা হচ্ছে মাওসি এটা লিখলাম, মাওসি থেকে মূলত এটা বেতন পায়, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, আমি সুন্দর করে লিখে দিলাম। এরা হচ্ছে মাওসি থেকে বেতন পাবে ডিএসএসিরা, ঠিক আছে। আর এই ডিটিরা টেকনিক্যাল থেকে বেতন পাবে। তাহলে আপনি সেই সব পদে আবেদন করতে পারবেন যদি প্রতিষ্ঠান ডিএসএসি ডিটি প্রতিষ্ঠান থাকে, কিন্তু পোস্ট যদি জেনারেলের হয়, আমি বারবার কিন্তু বলে দিচ্ছি, জেনারেল পোস্ট হয় মানে ওইটা তাদের যে জেনারেল শাখা আছে সেই শাখার ওই পোস্টটা, তাহলে পারবেন। তো এইটার জন্য ক্লিয়ার হওয়ার জন্য কি করবেন, ওই প্রতিষ্ঠান প্রধানের ফোন দিতে হবে। কিভাবে ফোন দিবেন? আপনি হচ্ছে আমাদের যে সরকারি যে ওয়েবসাইট আছে, অর্থাৎ আমাদের যে ইএমআইএস যে ওয়েবসাইট আছে, ইএমআইএস এর আগে অনেকবার দেখাইছি, ইএমআইএস ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটের কথা বারবার বলি, এখান থেকে প্রতিষ্ঠান সার্চ দিলে, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানের নাম্বার এখান থেকে মূলত বের করে আপনি ফোন দিবেন, বুঝতে পারছেন। ফোন দিলে আপনি হচ্ছে প্রতিষ্ঠান প্রধানকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে এটা কি ধরনের প্রতিষ্ঠান। আশা করি আপনারা বুঝতে পারছেন। ডিএসএসি ডিটি টাইপ প্রতিষ্ঠান যদি থাকে তাহলে আমি আবেদন করতে পারবো কিনা। সেম ভাবে স্কুলের ক্ষেত্রেও তাই হবে। কিছু কিছু স্কুল আছে
যেসব স্কুলে যেটা লেখা থাকে যে DSHE প্লাস DTE স্কুল, ঠিক আছে। এন্ড পদ আছে আপনার হচ্ছে সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক আইসিটি আছে, ঠিক আছে, আইসিটি আছে। এখন এই যে স্কুল পর্যায়ের এই যে সহকারী শিক্ষক আইসিটি যেটা আছে, এই পদটা কি এই ডিএসইসির নাকি ডিটিইর, মানে কোন শাখার? তার স্কুলে দুইটাই শাখা আছে, দুইটা শাখা ধরেন অনেক স্কুলে আছে, দুইটাই আছে, ভোকেশনালও আছে এবং হচ্ছে আমাদের নর্মাল জেনারেল স্কুল আছে। তো আপনি প্রতিষ্ঠান প্রধানের ফোন দিতে হবে, প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিতে হবে, ফোন দিতে হবে, আমি বারবার করে বলে দিচ্ছি, ঠিক আছে। প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিতে হবে, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যে স্যার আপনার প্রতিষ্ঠানে যে আপনি দিছেন, আপনি যেহেতু ডিএসএইসি ডিটি এই ধরনের প্রতিষ্ঠান, মানে আপনার ভোকেশনালও আছে আপনার জেনারেলও আছে, তাহলে আপনি যে পদটা চাহিদা দিচ্ছেন সেটা কি ধরনের পদ, সেটা কি ভোকেশনালের জন্য নাকি জেনারেলের জন্য? যদি সে বলে জেনারেলের জন্য, তাহলে আপনি আবেদন করবেন। এখন একই প্রতিষ্ঠান যদি দুইটাই আবেদন দেয়, তাহলে আপনি কি করবেন? তাহলে একটা কনফিউশন না? তাহলে পোস্টের নিচে আপনি যেটা লেখা দেখবেন, এরকম একটা লেখা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। লেখাটা কি থাকবে? জেনারেল টাইপ থাকবে, জেনারেল। যদি টাইপ জেনারেল থাকে তাহলে সেটা স্কুল, তাহলে সেটা স্কুল। আর টাইপ যদি থাকে টেকনিক্যাল, সেটা হচ্ছে এই যে ডিটির, ঠিক আছে, ডিটি। একই প্রতিষ্ঠানে জেনারেল থাকলে সেটা স্কুল, টেকনিক্যাল থাকলে সেটা ডিটি। সেটা কোন জায়গায় থাকে সেটা এই যে এখানে লেখা থাকবে এটা। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের বিষয়। তো এখন আসেন না, আপনারা কি কি প্রশ্ন করছেন আমরা একটু দেখি, আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা একটু দেওয়ার চেষ্টা করি। দেখি আপনারা কি কি প্রশ্ন করছেন, প্রশ্নের উত্তর একটু দেখি। জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি মাদ্রাসা এটা সনদদারিরা কোথায় আবেদন করতে পারবে? ওই যে বললাম, একটু আগে দেখাইলাম, আপনি দেখেন নাই মনে হয়। এই যে জুনিয়র হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি কোথায় আবেদন করতে পারেন? মাদ্রাসা। এরা যেটা পারবে ডিএসএইচই, এটাও পারবে, ডিএমই, দুইটাই পারবে, ঠিক আছে। অর্থাৎ এই যে মাদ্রাসা এখানে আছে, এই মাদ্রাসার জন্য সে হচ্ছে এই ডিএমইতেও পারবে, ঠিক আছে। আমার সনদের ডিগ্রি পার্স নাই। আচ্ছা, এরপরে বলছেন এটা এই ভাই যে সুস্মিতা পাল আপু বলছেন যে আমার সনদের ডিগ্রি কলেজ পাস কোর্স নেই, শুধু হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ মাদ্রাসা আছে, তাহলে কি শুধুমাত্র নর্মাল কলেজগুলোতে আবেদন করতে পারবো, ডিগ্রি কলেজে সিলেক্ট করতে পারবো কিনা? দেখেন, আপনি আবেদন করবেন তো পোস্টে ভাই, লেকচারার। এখন যেটা ডিগ্রি আছে যে কলেজে, ডিগ্রি কলেজে, সেটা তো এইচএসসি শাখাও আছে, লেকচারার পোস্টের। মানে ডিগ্রি কলেজ হোক, কলেজ ডিগ্রি হোক, আমার কথা হচ্ছে কলেজ ডিগ্রি কলেজ হোক, সেটা তো বিষয় না, কিন্তু সেই কলেজে এইচএসসি শাখা আছে। আপনার পোস্ট যদি এইচএসসি শাখার হয়, লেকচারার যদি এইচএসসি শাখার হয়, তাহলে তো আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে। এই যে সুস্মিতা পালাপুর কথা বলে দিলাম, যে ডিগ্রি কলেজ পাস আপনার থাকা লাগবে না, আপনি তো মাত্র করবেন হচ্ছে এইচএসসি শাখায়, কিন্তু আপনার যে কলেজ সেটা ডিগ্রি হোক, কিন্তু আপনার পোস্টটা এইচএসসির কিনা সেটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? স্যার কারিগরি শাখা এমপিও না, কিন্তু এসএসসি ভোকেশনাল শাখা এমপিও ভুক্ত, এমন প্রতিষ্ঠানে আবেদন করলে এমপিও তো সমস্যা হবে কিনা? এটা আপনি উল্টাপাল্টা বলে ফেললেন। ভোকেশনাল আর কারিগরির মধ্যে পার্থক্য কি, মানে টেকনিক্যালের মধ্যে, ঠিক আছে। জেনারেল শাখা যদি এমপিও হয়, মানে আপনার পোস্ট যে শাখায়, আপনি হয়তো এটা বুঝাইতে চাইছিলেন যে জেনারেল শাখা আর হচ্ছে
কারিগরি শাখা। যদি আপনার পোস্ট জেনারেল শাখায় হয়, তাহলে এবং জেনারেল শাখায় এমপিও হয়, তাহলে সমস্যা নাই। অনেক প্রতিষ্ঠানে আপনারা এরকম প্রশ্ন করছেন যে জুনিয়র স্কুল আছে, মানে জুনিয়র প্লাস হচ্ছে তাদের সেকেন্ডারি মিক্সড, অর্থাৎ সেকেন্ডারি শাখা তাদের এমপিও না, অর্থাৎ এসএসসির জন্য এমপিও না, এসএসসি এমপিও না, নন এমপিও। হ্যাঁ, কিন্তু আপনার পোস্ট কি তাহলে? সহকারী শিক্ষক তো এসএসসি পর্যায়ে, জুনিয়র পর্যায়ে না। সুতরাং আপনি এখানে যদি আবেদন করেন, নন এমপিও পোস্টে আবেদন করা তো যাবে না। এমপিও যদি আপনার পদ হয় তাহলে আপনি এখানে এমপিও পাবেন, ঠিক আছে। পরে জয়েন করছে, আমার সাবজেক্ট আইসিটি, সংক্ষেপে কথা, আইসিটি দিয়ে আসলে কিছু মিন করে না। আইসিটি মাদ্রাসাও আছে, কলেজও আছে, আইসিটি টেকনিক্যাল হইতে পারে। আপনার সার্টিফিকেটে কি লেখা আছে সেটা আপনার দেখতে হবে, ঠিক আছে। কলেজে মাদ্রাসা সার্টিফিকেট আছে, কোন অপশন আবেদন করবেন? হ্যাঁ, ডিএসএসি ডিএমই দুইটাই পারবেন। এই যে এমডি সবুজ, না এমডি সবুজ না, এটা হচ্ছে ফাতেমা খান, ফাতেমা খাতুন, বারবার লেখা আছে। যাই হোক, এই ফাতেমা খাতুন আপু, আপনার মাদ্রাসা কলেজ হইলে আপনি কলেজ মাদ্রাসা দুইটাই পারবেন, শুধু টেকনিক্যালে পারবেন না, টেকনিক্যাল প্রতিষ্ঠানগুলোতে পারবেন না। মানে আপনার পদ দেখতে হবে, আপনার পদ কোন পদ। আমি বারবার বলতেছি পদের দিকে আমার খেয়াল করতে হবে, ঠিক আছে। এক প্রতিষ্ঠানে আমার টেকনিক্যালও থাকতে পারে, আপনার হচ্ছে জেনারেলও থাকতে পারে, কিন্তু আপনার পদটা কোনটায়, জেনারেল নাকি টেকনিক্যালে, সেইটা আপনার খেয়াল করতে হবে, বুঝতে পারছেন। কিন্তু আপনি সরাসরি ডিটি যেটা প্রতিষ্ঠান, সেটা পারবেন না, সরাসরি ডিটি। কিন্তু ডিটির সাথে যদি ডিএসএইসি থাকে তাহলে, বা ডিএমই থাকে, এই ডিএসএইসি আপনার পদ এইটাই কিনা নাকি এইটাই, সেটা খেয়াল করা। যদি এইটাই পদ হয় তাহলে আপনি পারবেন, টেকনিক্যালে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে 45 ব্রাহ্মণবাড়িয়া চাকরি হবে এটা জানি না। শোনেন, আপনাদেরকে একটা কথা বলি, এই যে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে শত শত মানুষ আমাকে আবেদন করে দিতে বলছেন অনলাইনে, এটা আসলে একটা ভুল। কারণ কি জানেন, সেটা পেইড বা নন ভেরিফিকেশন। আমি এই পেইড মানে টাকা নিয়ে অনলাইনে কাউরে আবেদন করে দেই না, ঠিক আছে। যারা বলছেন তাদের উপর সম্মানের সহিত বলতেছে, তাদেরকে আমি অনেকের রিপ্লাই দেই নেই। টাকা নিয়ে অনলাইনে আমি কাউরে আবেদন করে দেই না, এবং এ যাবৎকাল কখনো দেইও নাই। আমি আপনাকে পরামর্শ দিতে পারবো যে আবেদনের কোন কোন জায়গাগুলো ভুল হইতে পারে, সেগুলো আপনি খেয়াল রাখবেন, বুঝছেন। কিন্তু এই যে প্রতিষ্ঠান চয়েসের ব্যাপারে, এইটার ডিসিশনটা কিন্তু আপনার নিতে হবে। যেমন ধরেন, আপনাকে অনলাইনে একজন করে দিল, কিন্তু আপনার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনটা স্কুল, এটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ভালো, কোনটার হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থা ভালো, সেটা তো আমি জানবো না, আপনি ভালো জানবেন। আপনার চয়েসটা আপনার নিজের সাজাইতে হবে, বুঝছেন। এটা হচ্ছে বিষয়, ওভারঅল আপনার সাজাইতে হবে চয়েসটা। কারণ এটা অন্য এক জেলার মানুষ আপনার জেলার খবর জানবে না। আমি ধরুন আমার জেলা, সেই জেলার কলেজ প্রতিষ্ঠানগুলোর কথা আমি জানি, সেটা বলে দিতে পারবো কোনটা যোগাযোগ ব্যবস্থা ভালো। অনেক প্রতিষ্ঠান আছে কলেজের সেম স্কুল ভালো, ধরেন শহরে বা যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো সেরকম একটা স্কুল এর চেয়ে অনেক দূরবর্তী কলেজ, এটার অবস্থা খারাপ, পরিবেশ ভালো না, সে যোগাযোগ ব্যবস্থা ভালো না, আপনি সেখানে যে যাতায়াত করতে পারেন না দূরে হইলে। তো এই জন্য ওইগুলোর চেয়ে স্কুল দেওয়া ভালো, স্কুল ওর চেয়ে বেতনও বেশি পাওয়া যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মাদ্রাসাও ভালো যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। এগুলো আসলে বিবেচনা করতে হবে, আপনার ফিজিক্যালি জানতে হবে যে কোথায় কি। আর এক জেলার মানুষ আর এক জেলায় যে স্কুল পর্যায়ে টেকা খুব কঠিন হয়ে যায়, বুঝতে পারছেন। পরবর্তীতে দেখা যায় চাকরি নিতে গিয়ে আর আপনি এমন একটা অবস্থায় পড়ে গেলেন, তখন চাকরি করে দায় হয়ে যাবে। এগুলো একটু খেয়াল রাখবেন। কম্পিউটার ডেমনস্ট্রেটর পদের জন্য কোনটা হবে? এটা ছিল 18তম নিবন্ধনের 36 নংটা। 36 নং কি ভাই, আমার মুখস্থ নাই। ডেমনস্ট্রেটর সাধারণত হচ্ছে 325 কোড হয়, ঠিক আছে। এটা কলেজ অথবা মাদ্রাসা হয়, সাধারণত এই যে কলেজ যেটা, সেটা অধিকাংশ চয়েস করে। আপনি হচ্ছে ডিএসএইসি ডেটা, আর আপনারা শুধুমাত্র এইগুলা চয়েসে নিয়ে এত টেনশন করেন কি? আসলে তো এইগুলো কোথাও সিলেক্ট করা লাগে না, গণবিজ্ঞপ্তিতে জাস্ট প্রতিষ্ঠান সার্চ করার জন্য এইগুলা সিলেক্ট করে সার্চ করতে হয়। তা আপনি যদি আগেই আপনার প্রতিষ্ঠানগুলো একটা খাতায় নোট ডাউন করেন, তখন তো আপনি সার্চে গিয়ে এগুলো সিলেক্ট করা দরকার না, ডাইরেক্ট আপনি সার্চ বক্সে প্রতিষ্ঠানের নাম লিখবেন, প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করবেন, বা আপনার উপজেলা অনুযায়ী সার্চ করে নেবেন। এখানে তো আপনার এই যে এইটা ডিএসই সিলেক্ট করারই দরকার হয় না, আপনি যদি আগে থেকেই জানেন যে আপনি কোন কোন প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন, এবং ওই প্রতিষ্ঠানগুলো কি টাইপের সেটা আপনার আগে থেকেই ফোন করে বা যেভাবে হোক তথ্য জেনে তারপর জানতে হবে। কোথাও গণবিজ্ঞপ্তির কোথাও কিন্তু এইগুলো সিলেক্ট করে অপশন নাই, যেটা সিলেক্ট করতে হবে আপনার। আমি জাস্ট সার্চের জন্য এই সিলেকশনগুলো আছে, মানে প্রতিষ্ঠান সার্চ করার জন্য এইগুলা ড্রপ ডাউন দেওয়া আছে একটা, বুঝছেন।
আচ্ছা, একজন বলছে হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ, ডেমনস্ট্রেটর কলেজ, এটা কোথায়? এটা হচ্ছে আপনি হচ্ছে মাদ্রাসা এবং হচ্ছে টেকনিক্যাল বাদে, এগুলা বা এই দুইটা বাদে যত কলেজ আছে এইটা আবেদন করতে পারবেন। যত কলেজ আছে সবগুলো আবেদন করতে পারবেন। এই যে আইসিটি ভাই দিনাজপুর যে বলছেন, ঠিক আছে, আইসিটি ভাই দিনাজপুর। তারপরে কিছু কলেজে কি, এই যে আব্দুল কাদের ভাই বলছেন কি যে কিছু কলেজে বিএমটি আছে, ওগুলো কলেজের লেকচারাররা পারবে নাকি বিএমটি দের জন্য? বিএমটি কি? বিজনেস ম্যানেজমেন্ট, বিএম মনে হয়, বিএম বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বিএম শাখায় যারা আবেদন করছিলেন, বিএম পদে আবেদন করছে তারা পারবেন, জেনারেল যারা আছে তারা না। ওইটা ঠিক আছে, যদি যারা বিএম সিলেক্ট করছিলেন আবেদনের সময়। রেজাউল করিম বলছেন যে ইয়েস অপশন দিলে 40টা স্কুল মিস হওয়ার আশা কতটুকু? ইয়েস অপশন তো আপনি 40টা মিস হইলে ইয়েস অপশনে যাবে, মানে প্রথম যে 40টা আপনি দিবেন, যদি এই 40টা সিলেক্ট না হন তাহলে আপনার ইয়েস অপশন খুঁজবে। ইয়েস অপশন তো আগে আপনাকে খুঁজবে না, আপনাকে আগে দেখবেন যে এই 40টার মধ্যে কোথাও ফালাইতে পারে কিনা, যদি না পারে তখন হচ্ছে ইয়েস অপশনে যাবে। এবং ইয়েস অপশন কিন্তু আপনার এলাকা মানে আশেপাশটা আপনার জেলা অনুযায়ী যেটা আসে পাশে সেরকম জেলায়, অর্থাৎ আপনার জেলা আগে ফালানোর চেষ্টা করবে, বুঝতে পারছেন? তারপরে দেশের বিভিন্ন জায়গায় যদি আপনার জেলা ফাঁকা না থাকে তাহলে বিভিন্ন জায়গায় ফালাইতে পারে। আচ্ছা, একজন বলছে জন্মসাল ভুল আছে, আমি কি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো সংশোধিত প্রত্যয়ন পূর্বে? আপনি এইটা তো আগেই বলছিল, আপনি একটু সংশোধন করার জন্য যে দিছেন সেটা একটু আপডেট নেন এনটিআরসি থেকে। যদি জন্মসাল সনদ আগেই থাকে তাহলে পারবেন না। তবে যাদের নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, এটা তো আসলে এই বানান তো আপনি আবেদন করার সময় কোথাও লিখতে পারবেন না, এটা তো অটোমেটিক সার্ভার থেকে নিয়ে আসে। তা আপনি এটা ভুল আছে মানে সংশোধন করতে দিয়েছেন, আপনি আবেদন করলে সমস্যা নাই। সমস্যা কেন নাই? কারণ আপনি তো এখানে ইনপুট দেওয়ার কোথাও জায়গা নাই, আপনার অটোমেটিক সার্ভার থেকে টানিয়ে নেবে। যখন আপনার সুপারিশপত্র দিবে গণবিজ্ঞপ্তি রেজাল্টের পরে, তখন অটোমেটিক সেই সার্ভার থেকে আপনার সংশোধিত যে তথ্য সেইটা দিয়েই মূলত আপনার হচ্ছে ইয়াতে দেখাবে, অর্থাৎ সুপারিশপত্রে দেখাবে। সুতরাং আপনি যারা সংশোধন করতে দিচ্ছেন 2-4 দিন ওয়েট করতে পারেন, কিন্তু ওইখানে তো আসলে নতুন করে ইনপুট দেওয়ার সুযোগ নাই, অটোমেটিক সেই আগের ডাটাগুলো এখানে আনতেছে, তাই না? তো এইখানে এটা অসুবিধা নেই। আর এই যে আবেদনপত্র যেটা আপনি যে কলেজ সিলেকশন দিচ্ছেন সেটা খুব বেশি মুখ্য জিনিস না, আপনার যে চূড়ান্ত সুপারিশপত্র সেটাই আসল জিনিস, বুঝছেন? সেখানে যদি সংশোধিত হয়ে আসে তাহলে অসুবিধা নাই। যদিও আপনি যে সিলেকশন যে সিলেক্ট করার পর যে কপিটা, এটা পরবর্তীতে এমপিওর সময় এক জায়গায় কাজে লাগে, এটা তো সংরক্ষণ করবেন। কিন্তু আপনার চূড়ান্ত সুপারিশপত্র যেটা আছে সেইটাই মূলত হচ্ছে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ডিএসসি দুইটাই কি আবেদন করতে পারবো যদি আপনার সার্টিফিকেটে লেখা থাকে? যে শাকিল আহমেদ বলছেন ডিএসসি ডিএমই যদি এবং মাদ্রাসা ও স্কুল কলেজ এই দুই ধরনের প্রতিষ্ঠান লেখা থাকলে তখনই শুধুমাত্র পারবেন, ঠিক আছে? 325 শূন্যপদ দেখাচ্ছে এই আইসিটি ভাই। ভাই এটা তো এনটিআরসি তে যোগাযোগ করেন না কেন? এখন আপনারা এনটিআরসি তে জানান যে এই ভুল এখন এটা দেখাচ্ছে না, প্রয়োজনে এনটিআরসি তে 2-4 জন চলে যান, ঠিক আছে? ফোন নাম্বার চেঞ্জ করা যাবে তো অবশ্যই, কিন্তু নিজের ফোন নাম্বার দিবেন, বুঝছেন? নিজের নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে অনেক কমেন্ট তো পড়ে শেষ করতে পারতেছি না। এখানে দেখা যাচ্ছে 20টা। ঠিক আছে, একই প্রতিষ্ঠানে জেনারেল থাকলে সেটা স্কুল, টেকনিক্যাল থাকলে সেটা টিটিআই। স্যার আমার মার্ক 40, কিভাবে চয়েস দিব? 40 যদি স্কুলে হয় তাহলে মানে শেষ। তাহলে যেটা করবেন যে একেবারে রিমোট এরিয়ার স্কুলগুলো দিবেন, যেসব জায়গায় মানুষ কম চয়েস দিবে। স্কুল জেনারেলের নম্বর 40-50 সম্ভাবনা কেমন? শোনেন, স্কুলে যে পরিমাণ ফাঁকা আছে আইসিডির ক্ষেত্রে সেটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি যেটা করবেন যে রিমোট,
ধরেন আপনি 5টা ভালো স্কুল দিলেন, স্কুল দিলেন 5টা, এরপরে যে বাকি 35টা আছে, এই 35টা রিমোট এরিয়া দিবেন যার মার্ক 40। কারণ না, বুঝতে হবে আপনার নিচে আর কেউ নাই। এবং ইয়েস অপশনেও টিক মার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে, যদি চাকরি চান। আর যদি মনে করেন যে না আমি শুধুমাত্র আমার উপজেলায় বা আমার জেলায় করবো, বাইরে করবো না, তাহলে এটা দিবেন না। 40 মার্ক মানে সবার শেষে আপনি, বুঝছেন, এটা মনে রাখতে হবে। আমতলা কৃষি ও কারিগরি, আমি জানি না এই কোনো স্পেসিফিক প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের সব প্রতিষ্ঠান তো আর আমার জানা নাই যে এটা কি প্রতিষ্ঠান। এটা আপনি একটু খোঁজ নিবেন, খোঁজ নিয়ে দেখতে হবে। আমি জানি না এই প্রতিষ্ঠান সম্পর্কে, আমার আইডিয়া নেই। অনেকে আছেন এই বলেন যে স্যার আমি অমুক প্রতিষ্ঠানে আবেদন করতে পারবো কিনা, এটা তো আসলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আমার আইডিয়া নাই, কিভাবে বলবো বলেন। খোঁজ নিলে, খোঁজ টোজ নিয়ে তারপরে বলা যায়, সেই সময়টা আসলে পাওয়া যায় না। কিভাবে চয়েস দিবেন এটাও আসলে এক্স্যাক্টলি একজনের আর একজন বলতে পারে না, বুঝছেন, যেটা হয়েছে সমস্যা। আচ্ছা, আপনারা ডিএসই ডিএসএইসি এইগুলো নিয়ে আলোচনা মানে আর কোনো জিজ্ঞাসা আছে কিনা সালে, সেটা একটু বললে আমরা সেই অনুযায়ী আগাবো, বুঝতে পারছেন। দেখি আমরা আপনারা কি কি কমেন্ট করছেন। ফোন নাম্বার চেঞ্জ করা যাবে কিনা, সুমন রাশেদ বলতেছেন। ফোন নাম্বার চেঞ্জ করা যাবে, তবে যে নাম্বারটা দিবেন সেটা যত আপনার হয়, ঠিক আছে। বাংলিশ লেখা পড়তে অসুবিধা, ওটা পড়বো না। জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এই সনদে কোন টাইপ অ্যাপ্লাই করব? এটা হচ্ছে ডিএসএইসি অ্যাপ্লাই করবেন, ডিএসএইসি। এই যে হিমি আলম আপু, ডিএসএইসি, এইটা আপনি সিলেক্ট করবেন, ডিএসএইসি, ঠিক আছে। ট্রেড ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে প্রতিষ্ঠান, ট্রেড টেকনিক্যাল হওয়ার লেখা চলে যায় বারবার, মানে কমেন্ট করলে নিচে চলে যায়। আসসালাম, 11 নম্বর স্কুল ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার জব পসিবিলিটি। আমার ইংলিশ সম্পর্কে আইডিয়া নাই আপু। জুনিয়র স্কুল ভালো হবে নাকি মাদ্রাসা ভালো হবে, কোনটা একটু বলবেন। এখন এটা জুনিয়র, আপনি কি আবেদন করতে পারবেন কিনা, আপনার সার্টিফিকেট কি আছে সেটা হচ্ছে আগের বিষয়, ঠিক আছে। দীপন পাল, আমি 18তম মতো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন স্কুল পর্যায়ে 2। আবেদনের সময় 40 শূন্যপদের মধ্যে 2টা প্রতিষ্ঠানে শুধু ফুড প্রসেসিংয়ে দেওয়া। আমি ফুড প্রসেসিংয়ে আবেদন করতে পারবো, আমার সনদের বিষয় ফুড প্রসেসিং। ভাই এই সাবজেক্ট সম্পর্কে আমার আইডিয়া নাই, বুঝছেন, এই ফুড প্রসেসিং বা এইগুলা কোনটা কি পারবেন নাকি, এটা অল্টারনেটিভ আছে। নারী কোটা তো নাই, নারী কোটা তো নাই। এবার যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র কিছু সাবজেক্ট আছে, যেমন ফিজিক্যাল এডুকেশন, এগুলো নারী কোটা থাকবে, ঠিক আছে, মহিলা কলেজে তাও, বা স্কুলে। ট্রেড ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে প্রতিষ্ঠান, সেটা হেডমাস্টারের সাথে কথা বলতে হবে যে আপনার কেন টেকনিক্যাল পদে যে জেনারেল, মানে টেকনিক্যাল স্কুলে জেনারেল পদ আছে কিনা, হেডমাস্টার বলতে পারবে। আচ্ছা, এই মূলত হচ্ছে আপনাদের জিজ্ঞাসা ছিল। তো আজকে এ পর্যন্তই, আমরা এইটা আলোচনা করব না। আমরা এটা হচ্ছে ডিএসআইসি ডিটি যেগুলো দেখছি আমরা, সেগুলো একটু আপনারা ভালোভাবে দেখলে আশা করি যে বুঝতে পারবেন। এখানে আমরা যে স্লাইডগুলো দেখাইছিলাম, কারা কোনটা আবেদন করতে পারবে সেইগুলো একটু আপনারা খেয়াল করবেন, ঠিক আছে। আবারও একটা জিনিস আপনারা, আমি ক্লিয়ার করে যাই আপনাদের কাছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আপনাদের যদি পোস্ট জেনারেল, মানে পোস্ট প্রতিষ্ঠান টাইপ, আর হচ্ছে পোস্ট টাইপ, এই দুইটা আপনার হচ্ছে ভালোভাবে দেখতে হবে। আপনি পোস্ট টাইপ, যদি আপনি ডিএস জেনারেল স্কুল হন, এইচই, এটা যদি হচ্ছে পোস্ট টাইপ যদি জেনারেল হয়,
তাহলে এই যে ডিএসআইসি অর্থাৎ স্কুল কলেজে যারা আছে তারা আবেদন করতে এখানে পারবে। ঠিক আছে, প্রতিষ্ঠানের টাইপ যদি ডিএসআইসি হয় তাহলে জেনারেল স্কুল কলেজ আছে তারা পারবে। যদি ডিটি হয় এখানে সাথে, প্রতিষ্ঠান টাইপ ডিএসআইসি ডিটি হয় মানে এটা হয়, এবং পোস্ট যদি জেনারেল থাকে তাহলেও স্কুল অ্যান্ড কলেজে যারা কোর্সে যাদের লেখা আছে তারা স্কুল কলেজ তারা এখানে আবেদন করতে পারবে। কিন্তু এইখানে যদি ডিএসআইসি ডিটি থাকে এবং এইটা যদি টেকনিক্যাল থাকে, এইটা যদি না থাকে তাহলে হচ্ছে এই যে জেনারেল স্কুল কলেজ যারা আছে তারা আবেদন করতে পারবে না। ওকে, আবেদন করতে পারবে না। যদি টেকনিক্যাল থাকে আবেদন করতে পারবে না ডিএসসিসি ডিটি থাকলে। এই জিনিসটা ভালো মতো বুঝে নিন। তো সবাই ভালো থাকেন। আমাদের 9টা আসলে পেইড ব্যাচের ক্লাস আছে, তো সবাই ভালো থাকেন, দেখে শুনে বুঝে তারপর আবেদন করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।